রাজকুমারী চন্দ্রলেখা শারীরিকভাবে সুন্দরী, তার চেয়েও বড় কথা তার একগুঁয়ে স্বভাব তাকে আলাদা করে তোলে। সে আমাকে কাঁদাতেন, কারো কথা শুনতেন না। সেই ধনক ধনকও কারো সামনে মাথা নত করেনি। সে এমনভাবে লক্ষ্যবস্তু নিক্ষেপ করত যাতে শত্রুরা তার নাম জানতে পারে। আমি এটা শুনে কাঁপতাম, কিন্তু এটা তার ছিল। রাজা চন্দ্রসেনের জন্য একগুঁয়ে স্বভাব ছিল একটি সমস্যা। এটি রাজা চন্দ্রসেনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার একমাত্র ইচ্ছা ছিল তার মেয়ের বিয়ে হোক। সে একজন উপযুক্ত বর চেয়েছিল। চন্দ্রলেখার হাত ধরেছিলেন, যিনি কেবল তার সৌন্দর্যের প্রশংসা করেন না, কিন্তু তার একগুঁয়েমিকেও প্রকৃতিও সামলাতে পারে। কিন্তু চন্দ্রলেখা, তিনি কোনো সাধারণ রাজকন্যা ছিলেন না। স্বয়ম্বরের জন্য একটি শর্ত রাখা হয়েছিল যে, এই কথা শুনে বড় যোদ্ধারা ঘামতে শুরু করল। স্বয়ম্বরের দিন এলে আমরা মঞ্চে যেতাম। চন্দ্রলেখা তার কঠোর সুরে ঘোষণা করলেন, যে আমাকে বিয়ে করতে চায় অবশ্যই তাকে সাহসিকতা এবং লোভের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কথা বলা জলপ্রপাতের নিচে লুকানো ধনটি নিয়ে এসো। কিন্তু এটা কোনো সাধারণ ধন নয়, আর এই পথ তোমার জন্য সহজ হবে না, জীবন হারাতে পারে। সমাবেশে নীরবতা ছিল। কথা বলা জলপ্রপাত এই নামটি শুনলেই মানুষ মুগ্ধ হয়ে যায়। মুখের ওপর ভয়ের ছায়া নেমে আসতে শুরু করল। চন্দ্রগড় এবং পার্শ্ববর্তী রাজ্য বিজয়নগরের জলপ্রপাত এটি উঁচু পাহাড়ের নিচে সীমান্তে অবস্থিত ছিল। ঝরে পড়া জলের ঘন স্রোত এত শক্তিশালী, মিনিটে এর গর্জন মাইলের পর মাইল পর্যন্ত শোনা যাচ্ছিল। তবে এটি কোনো সাধারণ জলপ্রপাত ছিল না। বলা হতো যে এর জলে এক অতি প্রাকৃত উপস্থিতি ছিল। শক্তি বাস করত, এমন এক শক্তি যা সত্যি বিশ্বাস করতে আড়ালে লুকিয়ে থাকা মিথ্যাচার পরীক্ষা করতে পারে। ধন কেবল তারাই পেতে পারে যারা নির্ভীক হও, সত্যের ভক্ত হও এবং তোমার হৃদয়কে রক্ষা করো। জলপ্রপাতটিতে এলে বিশুদ্ধ আবেগ জাগে। মিথ্যাবাদীদের প্রশ্ন জিজ্ঞাসা করত। অনেক রাজপুত্র এবং যোদ্ধা তাকে ডুবিয়ে দেবে। কেউ কেউ তাদের সাহসিকতা প্রমাণের জন্য এই গুপ্তধনের সন্ধানে গিয়েছিল, কিছু টাকার বিনিময় তাই করতে, লোভে। কিন্তু জলপ্রপাতের প্রশ্নগুলো এত জটিল ছিল যে আজ পর্যন্ত কেউ সেখান থেকে ফিরে আসতে পারেনি। মানুষের গভীরে প্রবেশ করত, যে কেউ সেখানে ধন আনতে পারেনি, কেবল তার মৃত্যুর খবর আসত, যা রাজা চন্দ্রসেনকে চিন্তিত করত। তার মেয়ের জেদ ক্রমশ বেড়ে যাচ্ছিল। এই অবস্থা এখন রাষ্ট্রের মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। সে অনেকবার চন্দ্রলেখাকে বলেছিল, আমি আমার মেয়েকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই অবস্থা খুবই খারাপ। এটা কঠিন। এমন কেউ থাকতে পারে যে যোগ্য, কিন্তু এই ধনটা নিয়ে আসো। এটা হয়তো তার নিয়ন্ত্রণে নেই, কিন্তু চন্দ্রলেখা তার সাথে আছে। সে তার সিদ্ধান্তে অটল ছিল। সে হেসে বলল, বাবা, যদি কেউ আমার যোগ্য হয় তবে সে এই শর্ত পূরণ করবে, এবং যদি না পারে তাহলে সে আমার সাথে থাকার যোগ্য নয়। ইতিমধ্যে বিজয়নগরের সম্রাট বিক্রমাদিত্যর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ছিল, এবং একদিন সে তার সাদা ঘোড়ায় চড়ে প্রান্তরে যখন সে শিকারে বের হচ্ছিল, তখন তারা এতদূর এগিয়ে গেল যে তারা চন্দ্রগড়ের সীমান্তে পৌঁছে গেল। কাছাকাছি পৌঁছে চন্দ্রলেখার সাথে দেখা হল। সেনাবাহিনী তার সৈন্যদের নিয়ে সীমান্তে পৌঁছালে এটি শুরু হয়েছিল 2:30টায়। চন্দ্রলেখা সুরক্ষার জন্য বেরিয়ে এসেছিল। তাদের দেখে সে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করল, এ কে? তুমিই সেই ব্যক্তি যে আমার অঞ্চলে প্রবেশ করেছিলে? যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভয়ানক গল্প চান তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।